নির্বাচন করার জন্য আমরা প্রাথমিকভাবে মনোনীত করেছি, তারাও এখানে আছেন। এর জন্য জনগণকে ভূমিকা রাখতে হবে যে আমাদের সমস্যার সমাধানের জন্য আপনাদের প্রস্তাবনা কি। জনগণকে বলতে হবে যে আমরা তাকে ভোট দিব যে আমার এই এই সমস্যার সমাধান করবে। আপনারা আমাদেরকে সমস্যার সমাধানের কথা বলেন, আপনারা বেকারত্ব দূর করার জন্য কি করবেন। আমরা স্লোগান শুনতে চাই না। এবারের গণ অভ্যুত্থানের স্লোগান কি ছিল? নেতার নামে স্লোগান ছিল? নেত্রীর নামে স্লোগান ছিল? ছিল না। এবারের স্লোগান ছিল যে মানুষ বলেছে ক্ষমতা না জনতা, জনতা জনতা। মানুষ বলেছে আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। মানুষ বলেছে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। এগুলোই তো স্লোগান ছিল। এগুলো কোনো দলের স্লোগান? এগুলোর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে আমাদের দেশের মানুষের এই রাজনৈতিক পরিবর্তন মানুষ চায়। সেজন্য আমরা যে দল গঠন করেছি এবি পার্টি, আমরা বলছি এবি পার্টির রাজনীতি হবে সমস্যা সমাধানমূলক রাজনীতি। আমাদের দেশে 20 থেকে 22টা সমস্যা আছে। এগুলো যদি আপনি সমাধান করতে পারেন তাহলে আমাদের রাষ্ট্রটা একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে যাবে। কি সমস্যা? ওই যে বললাম বেকারত্বের সমস্যা আছে। আমাদের প্রায় 25 লক্ষ মানুষ বেকার। এই 25 লক্ষ মানুষের বেকারত্ব দূর করার জন্য কোন রাজনৈতিক দল পরিকল্পনা গ্রহণ করে নাই। মুখস্থ বলে যে আমরা ক্ষমতায় গেলে 1 কোটি লোককে চাকরি দেব। আওয়ামী লীগ বলেছিল আমরা ক্ষমতায় গেলে ঘরে ঘরে চাকরি দেব। আওয়ামী লীগ বলেছিল আমরা ক্ষমতা গেলে 10 টাকা সেরে চাল খাওয়াবো। কোনো কথা কি তারা রাখতে পেরেছে? কারণ এগুলো অবাস্তব কথা, এগুলো মানুষকে খুশি করে দেওয়ার মতো কথা। এই জন্য এবি পার্টির রাজনীতি আমাদের যারা করবেন, আমাদের এখানে নেতৃবৃন্দ আছেন, আমরা বলেছি মুখস্থ কোনো ওয়াদা, মুখস্থ কোনো সলিউশন দেওয়া যাবে না। সলিউশন বাস্তবমুখী পরিকল্পনার আলোকে দিতে হবে। সেজন্য আমাদের এখানে যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদেরকে আমরা বলেছি যে আপনারা আপনাদের এলাকার সমস্যার সমাধানের জন্য বাস্তব ভিত্তিক পরিকল্পনা আপনারা দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, সময় অত্যন্ত কম, আপনারা অনেক কষ্ট করেছেন। আমার শুধু অনুরোধ থাকবে, আমাদের দলটা নতুন, আমাদের এখনো ওইভাবে সাংগঠনিক শক্তি আমরা বিস্তৃত করতে পারি নাই। ইনশাআল্লাহ এই গণ অভ্যুত্থানে এবি পার্টির ভূমিকার কারণে সবাই আমাদেরকে সম্মান দিচ্ছে, সবাই আমাদেরকে সাধুবাদ জানিয়েছে। আমরা মনে করি একটা দল আস্তে 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 করে বড় হবে, আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছাবে। আমরা চাই সকল রাজনৈতিক দল তাদের বিভেদ ভুলে জনগণের কল্যাণে তারা কাজ করবে। এই যে আওয়ামী লীগ এত অত্যাচার করলো, এই অত্যাচারের বিচারের মধ্য দিয়ে আমরা চাই যে আওয়ামী লীগের মধ্যে একটা শুদ্ধি, তাদের ভুলটা বুঝে তারা সঠিক পথে ফিরে আসুক। জাতীয় পার্টি যে তাদেরকে অন্যায়ভাবে সাহায্য করেছে এটা উপলব্ধি করুক, তারা উপলব্ধি করে তারা জাতির কাছে তাদের ভুল স্বীকার করুক, ক্ষমা চাক। যারা অতীতে বিভেদের রাজনীতি করেছেন, বিভেদ বাদ দিয়ে এসে তারা মানুষের কল্যাণের জন্য রাজনীতিতে আসুক। আর কত ঝগড়া আমরা করব, আর কত আমরা লাশ আমরা হারাবো, আর কতবার আমাদের ক্যাম্পাসগুলো রক্তাক্ত হবে। সুতরাং আমরা আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের মাধ্যমে এবি পার্টির এই রাজনীতির ব্যাপারে আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন। আমাদের এই এবি পার্টির পথ চলায় বাংলাদেশের গণমাধ্যমের অনেক বিরাট সাহায্য আমরা পেয়েছি, সহযোগিতা আমরা পেয়েছি। এখনো গণমাধ্যমের বন্ধুরা আমাদের পাশে যেভাবে এসে দাঁড়িয়েছেন সেজন্য আমরা অশেষ কৃতজ্ঞ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের সামনে আমাদের এখানে 3 জন প্রার্থী আছেন যাদেরকে আমরা প্রাথমিকভাবে মনোনীত করেছি, তাদেরকে একটু পরিচয় করিয়ে দিব। ঝিনাইদহ 1 আসন থেকে আমরা যাকে প্রাথমিকভাবে মনোনীত করেছি, আমাদের দলের কেন্দ্রীয় নেতা, তিনি সুপ্রিম কোর্টের একজন স্বনামখ্যাত আইনজীবী অ্যাডভোকেট মতিয়ার রহমান। অ্যাডভোকেট মতিয়ার রহমান। ঝিনাইদহ 2 আসন থেকে আমরা যাকে প্রাথমিক মনোনীত করেছি, এককালের অত্যন্ত খ্যাতিমান ছাত্রনেতা, এবি পার্টির আমাদের যে যুব উইং আছে, যুব পার্টির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা হাদিউজ্জামান খোকন। ঝিনাইদহ 3 আসন থেকে আমরা যাকে প্রাথমিক মনোনয়ন দিয়েছি, তিনি একজন কীর্তিমান তরুণ আলেম এবং জনসেবক জনাব মুফতি মুজাহিদুল ইসলাম।
আমরা অনুরোধ করব আপনারা তাদের পাশে থাকবেন, তাদেরকে আপনাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। আমরা চাই তারুণ্যের ভিত্তিতে বাংলাদেশটাকে নতুন করে গড়তে, নতুন করে সামনে হাজির করতে। আমরা সরকারের কাছে অনুরোধ করব যে আপনারা দৃঢ়তার সাথে আগামী নির্বাচনে যে সমস্ত ঝুঁকিগুলো আছে সেগুলো মোকাবেলা করবেন। সব দলকে খুশি করার প্রবণতায় না গিয়ে আপনারা ন্যায়সঙ্গতভাবে শক্তিশালী অবস্থানে থাকুন, তাহলে বাংলাদেশের মানুষ এই গণ অভ্যুত্থানের একটা আশা আকাঙ্ক্ষা ফলাফল ভোগ করবে এবং আমরা একটা সুষ্ঠু নির্বাচন ইনশাআল্লাহ পাবো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা দাঁড়াবা, আচ্ছা আসেন একটা ছবি নি। এই মোজাইদার ভিতর আসো। থ্যাংক ইউ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা এক দুইটা প্রশ্নের জবাব দেব, তারপরে নামাজের টাইম হয়ে যাচ্ছে।